তাড়াতাড়ি শুরু করুন, না বলা শিখুন, পরিশ্রম করুন, ঝুঁকি নিতে শিখুন, নিজের বস হন। দর্শক অনেকে আমাকে ফোন করেন, কমেন্ট করেন, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, পরশু নয় তরশু, এরকম ভাবে আমাকে ফোন করেন। এরকম ভাবে আপনি কত বছর পিছিয়ে পড়ছে জানেন? মাসের পর মাস, বছরের পর বছর আপনি পিছিয়ে পড়ছেন। সেই জন্য বলছি দর্শক, তাড়াতাড়ি শুরু করে দিন, সময়কে বরবাদ করবেন না, টাইম নষ্ট করবেন না। এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিন, না হলে আপনার পরের জেনারেশন, আপনার ছেলেরা যখন আসবে তারা কিন্তু আপনাকে গালি দেবে। না বলা শিখুন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি লুডো খেলবো, এসব বলা বন্ধ করুন এবং এই ভিডিও দেখার পর থেকে আপনি এক্সপোর্ট শুরু করে দিন। ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা শুরু করে দিন। পরিশ্রম করুন। বাঙালিরা দিনের বেলায় 2 ঘন্টা ঘুমাতে পছন্দ করে। কি বলুন তো? বাঙালিরা দুপুর বেলায় 2 ঘন্টা ঘুমাতে পছন্দ করে। আমাদের ইন্ডিয়ার এক ভদ্রলোক জাপানে একটা কোম্পানির আন্ডারে জব করতেন। এক ভদ্রলোক জাপানে একটি কোম্পানির আন্ডারে জব করতেন, চাকরি করতেন। এবার যে ভদ্রলোক জব করতেন, চাকরি করতেন, তার ভাই জাপানে বেড়াতে গিয়েছিল ওই ভদ্রলোকের কাছে। তার ভাই বেড়াতে গিয়েছিল। এবার বাঙালিরা তো কি বলুন তো, বাঙালিরা দিনের বেলায় 2 ঘন্টা ঘুমোতে পছন্দ করে। এবার ওই ভদ্রলোক ডিউটিতে চলে গেছে, তখন ভদ্রলোকের ভাই দুপুর বেলায় নাক ডেকে ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। রাস্তার ধারেই সে ঘরটা ছিল এবং জানালা খোলা ছিল। জানালা দিয়ে এক জাপানি যেতে যেতে দেখে ফেলে যে একজন নাক ডেকে দুপুর বেলায় ঘুমাচ্ছে। তখন একজন জাপানি দেখে, তাকে দেখে আরেকজন জাপানি দাঁড়িয়ে যায়, আরেকজন জাপানি দাঁড়িয়ে, এরকম 5 থেকে 10 হাজার জাপানি সেই বাঙালির ঘুম দেখার জন্য সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে একগুচ্ছ হয়ে সেই বাঙালির ঘুম দেখছিল। পুরো জাপান জুড়ে ভাইরাল হয়ে যায় এটি। কি বলছিল জানেন? ইন্ডিয়া থেকে একটি গাধা এসেছে, বাঙালি গাধা। সেই গাধা দিনের বেলায় নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা শুরু করলে যেসব গাধাগুলো দিনের বেলায় নাক ডেকে ঘুমায় তারাও কিন্তু এক্সপোর্ট করতে পারবে। যেসব গাধা, বাঙালি গাধা দিনের বেলায় নাক ডেকে 2 ঘন্টা ঘুমানোর অভ্যাস আছে, তারাও কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। সেই সব গাধাদের বলছি, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না। কালকে নয় আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার দিনের বেলায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে ঘুমান এবং এক্সপোর্ট শুরু করে দিন। কিভাবে করবেন দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে এক্সপোর্ট, তার আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি জুটের ব্যাগ এক্সপোর্ট করবেন। আমি একটি প্রোডাক্টের এক্সাম্পল দিচ্ছি। জুটের ব্যাগ আপনি এক্সপোর্ট করবেন। যেসব জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের সঙ্গে একটি লিঙ্ক আপ করে রাখুন, কথা বলে রাখুন, ব্যাগের কোয়ালিটি জেনে রাখুন, কোন ধরনের ব্যাগ হয়, তার কি দাম আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আগে থেকে জেনে রাখুন, নলেজ নিয়ে রাখুন। তারপর আমি আপনাদের এক্সপোর্টের কাস্টমারের লিস্ট দেব। বিদেশে যেসব কাস্টমার আছে তাদের কাছে কিভাবে পৌঁছতে হয় তার ফর্মুলা আমি আপনাদের দেব। সেই ফর্মুলা ধরে ধরে কাস্টমারের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে অ্যাডভান্স পয়সা নিয়ে, তাদের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে, তার পয়সা দিয়ে ওই যে আপনি কথা বলে রেখেছেন, সেট আপ করে রেখেছেন, ওদের কাছ থেকে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। সারা দিন আপনাকে কাজ করতে হবে না। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিন, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিন। 1 ঘন্টা, 2 ঘন্টা বা আধা ঘন্টা সময় দিলে আপনি এই ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনাকে দোকানঘর, ফার্নিচার, গোডাউন কিছুই করতে হবে না। আপনি আপনার বাড়িতে থেকে থেকে আপনি আপনার বেডরুম থেকেই শুরু করে দিতে পারবেন। দর্শক, এই জন্যই আপনি এই ব্যবসাকে দিনের বেলায় 2 ঘন্টা, 4 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়েও করতে পারবেন। তাহলে যারা ঘুম ভক্ত, যেসব গাধারা দিনের বেলায় ঘুমাতে পছন্দ করেন, তারা কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিন। ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি না নিলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি না নিলে আপনি কিন্তু সফলতার গন্ধও পাবেন না। আপনাকে ঝুঁকি নিতেই হবে। নিজের বস হন। এখানে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করেন, কি বলুন তো, এক্সপোর্টার হচ্ছে বস, এখানে ইম্পোর্টার বস না। এক্সপোর্টার হচ্ছে বস, এক্সপোর্টার হচ্ছে মহাজন। সেই জন্য আপনি যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্টের বিজনেস করেন, আপনি হচ্ছেন আপনার বস। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, নিজের বস হন। এখানে কি বলুন তো, আপনারা যে এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে আপনারা টেনশন করছেন, এখানে এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই। ওয়েস্ট বেঙ্গল থেকে তো অনেক প্রোডাক্ট আছে। দেখুন আমার পুরনো ভিডিও, ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন সেগুলো সব আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে। তারপরেও আমি কিছু প্রোডাক্টের নাম বলছি যেগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া
ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য স্টেট থেকে আপনারা এক্সপোর্ট শুরু করতে পারবেন এবং প্রফিটেবল প্রোডাক্ট আপনারা বাসমতি চালকে এক্সপোর্ট করা শুরু করতে পারেন। হরিয়ানা থেকে মালটাকে পারচেস করে আপনারা বাসমতি চালকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারেন। বিভিন্ন ধরনের অনিয়ন, পোমোগ্রেনেট, আঙ্গুর, ফল, ফ্রুট এগুলো আপনারা মহারাষ্ট্র থেকে এক্সপোর্ট করে দিতে পারেন। হিমাচল প্রদেশ থেকে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক মেডিসিন আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। দিল্লি থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গুডস আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রনিক্স গুডস এর হাব হচ্ছে দিল্লি, সেই জন্য দিল্লিতে বসবাসকারী জনতা জনার্দন অথবা ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা দিল্লি গিয়ে দিল্লি থেকে ইলেকট্রনিক্স গুডস কে কিনে সেগুলোকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। গুজরাট থেকে বিভিন্ন ধরনের মেশিনারি প্রোডাক্ট, বিভিন্ন হার্ডওয়্যার প্রোডাক্ট, বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গার্মেন্টের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ফেব্রিক গুজরাট থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। কারণ গুজরাটে প্রচুর পরিমাণে প্রফিটেবল প্রোডাক্টকে উৎপাদন করা হয়ে থাকে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা গুজরাটে গিয়ে সেই গুজরাটের প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারেন। এখানে কি বলুন তো, গুজরাটে গিয়ে আপনাকে সারা মাস সারা জীবন পড়ে থাকতে হবে না। প্রথমে আপনাকে গুজরাটে গিয়ে একটি ভেরিফাই সাপ্লায়ারকে, আপনি যে প্রোডাক্টকে চুজ করবেন সেই প্রোডাক্টের গুজরাটে গিয়ে একটি ভেরিফাই সাপ্লায়ার, ভালো সাপ্লায়ার আপনাকে জোগাড় করতে হবে, কথা বলতে হবে। প্রথমে একটা, দুটো, তিনটে শিপমেন্ট আপনাকে সেই গুজরাটে গিয়ে শিপমেন্ট গুলো করতে হবে। তারপরে আপনার কাজটা যখন রানিং হয়ে যাবে তখন গুজরাটে আর যেতে হবে না, সম্পূর্ণ ফোনে ফোনে হয়ে যাবে। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই আপনি আপনার এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। আপনাকে বারবার গুজরাটে ছুটতে হবে না, যেতে হবে না। তাহলে দর্শক, আপনি যদি জিঞ্জার এক্সপোর্ট করেন, নারকেল এক্সপোর্ট করেন কেরালা, কর্ণাটক, আপনাকে ছুটতে হবে কেরালা, কর্ণাটক থেকে আপনি জিঞ্জার, নারকেল, ডাব এসব এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি শুকনো লঙ্কা, গ্রিন চিলি এক্সপোর্ট করেন, আপনাকে অন্ধ্রপ্রদেশ যেতে হবে, অন্ধ্রপ্রদেশ থেকে করতে হবে। প্রথমে যেতে হবে, তারপরে না গেলেও হবে। সেই জন্য প্রথমে চলুন, একবার, দুবার, চারবার, পাঁচবার গিয়ে এক্সপোর্ট করুন। তারপর ভালো সাপ্লায়ার সঙ্গে সেটিং করে বাড়ি বসে আপনি আপনার বাড়িতে বসে এক্সপোর্টকে পরিচালনা করতে পারবেন। এবার যদি শ্রমিক প্রোডাক্ট গুজরাটে ছুটতে হবে, মার্বেল এক্সপোর্ট করলে রাজস্থানে যেতে হবে। আপনি যদি বিভিন্ন ধরনের খেলনা এক্সপোর্ট করেন তাহলে দিল্লি থেকে নিতে হবে, বোম্বে থেকে আপনাকে পারচেস করতে হবে। আপনি যদি জুতো এক্সপোর্ট করেন, শু এক্সপোর্ট করেন, আপনাকে আগ্রা যেতে হবে, আগ্রা। আপনি যদি কাঁচের চুড়ি এক্সপোর্ট করেন, আপনাকে ফিরোজাবাদ যেতে হবে, ফিরোজাবাদ থেকে কাঁচের চুড়িকে এক্সপোর্ট করতে হবে। এখানে কি বলুন তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছুটতে হবে না। আপনার আঞ্চলিক প্রোডাক্ট আপনি আপনার জেলা থেকেই পেয়ে যাবেন, সেগুলোও করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এক্সপোর্ট করবেন, তাও করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট নয়, সারা ইন্ডিয়ার প্রোডাক্ট, অল ইন্ডিয়ার প্রোডাক্ট, অল ভারতবর্ষের প্রোডাক্ট আমি এক্সপোর্ট করব, তাও সেগুলো সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। প্রথমে আপনাদের যেতে হবে, একবার দুবার শিপমেন্ট করার পর আর যাওয়ার দরকার পড়বে না। আপনি আপনার বাড়িতে বসেই ফোনের মাধ্যমে ফোন করে, কল করে আপনি অর্ডারকে কনফার্ম করতে পারবেন, অর্ডার নিতে পারবেন, অর্ডার দিতে পারবেন, মাল সাপ্লাই দিতে পারবেন। প্রথমে যেতে হবে, তারপরে আর যাওয়ার দরকার নাই। তাহলে দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি ঘুমিয়ে ঘুমিয়েও করতে পারবেন, আবার জেগে জেগেও করতে পারবেন। আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টগুলোর নাম বললাম, এই ধরনের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা হয়ে থাকে। আমি কিছু কান্ট্রির নাম বলছি আপনাদের, যে দেশগুলোতে সব থেকে বেশি পরিমাণে এই প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করা হয়ে থাকে। আফগানিস্তান, আঙ্গোলা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহারিয়ান, বাংলাদেশ, বেলজিয়াম, বেনিন, ভুটান, বুরকিনা, কানাডা, চায়না, কলম্বিয়া, ডিজিবুটি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইজিপ্ট, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, হংকং, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, ইটালি, জাপান, টোগো, টানিসিয়া, টার্কি, ইউএই, ইউএসএ, ইউকে, কাজাকিস্তান, কেনিয়া, কোরিয়া, কুয়েত, কিরগিজস্তান, লিথুনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মায়ানমার, নেপাল, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ওমান, ফিলিপাইন, পোল্যান্ড, কাতার, রোমানিয়া, রুশিয়া, সৌদি আরব, সেনেগাল, সাউথ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, থাইল্যান্ড, ইউএসএ, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এই কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক, আপনারা যদি জব করেন, হয়তো আপনি কোনো কোম্পানির আন্ডারে জব করেন, আপনার স্যালারি কম, আপনি 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা স্যালারি পান, আপনার সংসার ঠিকঠাক চলছে না। বর্তমানে সংসার ঠিকঠাক চালাতে গেলে প্রতিদিন 10,000 ইনকাম করতে হবে।
মানে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনার সংসার ঠিকঠাক চলবে না। তাদের জন্য বলছি, আপনারা পার্ট টাইম এক্সপোর্ট শুরু করে দিন এবং প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা পার্ট টাইম ইনকাম করে দিন এক্সপোর্টের বিজনেস করে। এটা পার্ট টাইমে করা সম্ভব। আপনার কাছে যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকে, আপনি পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। আপনি হয়তো কোনো কলকারখানায় জব করেন, আপনার স্যালারি কম, 10,000, 20,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ স্যালারি, আপনি পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। আপনি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি 50,000, 60,000, 70,000 স্যালারি পান, 1 লক্ষ টাকা স্যালারি পান, আপনি পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি আপনার বাড়ি থেকে আপনি যদি 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা সময় বার করতে পারেন, তাহলে কিন্তু আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। প্রতিদিন 1 ঘন্টা করে সময় আপনাকে বার করতে হবে। সেই সময় রাতেও দিতে পারেন, দুপুরে দিতে পারেন, দিনেও দিতে পারেন, যখন ইচ্ছা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি আপনি বার করতে পারেন, আপনি পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে প্রতি মাসে 3-4 লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন। আপনি আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। অথবা নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স করেও সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এই এক্সপোর্টের লাইসেন্স আমরাই আপনাকে করে দেব। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।